আজ সকালে ছেলে তো চলে গেছে খেলতে, আর আমরা দুজনে সকালবেলা 2 কাপ চা নিয়ে বসে পড়লাম। সকালবেলা এইটা না হলে সারাদিন এনার্জিটা পাই না। সন্ধেবেলা যেমন একটু চা। শুভ সকাল, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, আর আজকে সকালটা না প্রচণ্ড কুয়াশা পড়েছে। বেশ একটু অন্যরকম লাগছে। তো বেশ ভালো লাগছে আজকে সকালটা এরকম। আর এই আমার কুয়াশা, সারাদিন যদি কুয়াশা পড়ে থাকে একটা আলাদা রকম ওয়েদার থাকে, ভালো লাগে। তো সেরকম ধরুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। এরপর চা করব, করে আপনাদের সঙ্গে অবশ্যই সামনে আসবো, তখন দেখা হবে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। কাশিটা তবে আগের থেকে অনেকটাই ঠিকঠাক আছে, কাশ সিরাপ খেয়ে। আর কি বলে, রোজ রোজ সকালে কারাকটা করছিলাম, কিন্তু কারাকটা এখন বন্ধ করেছি, আর হচ্ছে না, মানে পেরে উঠছি না। তো এটাই বলতে পারেন মোটামুটি ইচ্ছা করেই করছি না মনে হয়, মানে ইচ্ছা লাগছে না। আর তার জন্য তুলসী পাতা আর মধু রোজই খাচ্ছি, হয়তো তার জন্য একটু সব কিছুই মিলে গেছে, কাশিটা একটু কম আছে, এইটুকুনি। তা চলুন সারাদিন কীভাবে কাটায় আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। দেখুন বন্ধুরা, আজকে সকালে কি প্রকারে কুয়াশা পড়েছে, সারা আকাশ একেবারে সাদা হয়ে রয়েছে, আর একটা শীতকালের কোনো সূর্যর দেখা নেই, আকাশ পুরো মেঘলা। আমি আমার ঘরের জানলা দিয়ে যেটুকুনি পারছি আপনাদের দেখাচ্ছি। ওয়েদার একদম বাজে, সেই বিহারে যেরকম ওয়েদার হয় না, ঠিক সেরকম ওয়েদার। সকালে জলখাবারে রুটি আর তরকারি করেছি, ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো। আর একটু পাঠালি করে এনেছিলাম, সেটা দিয়েই দিয়ে দেবো, আর ছেলেকেও দিয়ে দেবো। হাজবেন্ড বেরোবে, তার জন্য চটজলদি যেটা করেছি, ভাত করে নিয়েছি, আর এখানে করেছি আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কড়াইশুঁটি দিয়ে বেশ তরকারি করে নিয়েছি। এখানে খয়রা মাছের ঝাল করেছি, ছেলে খাবে না বলে ওর জন্য পরে একটা ডিম সেদ্ধ করে দেবো। আর এখানে আলু উচ্ছে ভাজা, যেটা আমার খুব পছন্দের। ভাত এটা দিয়ে উঠে যায়। চলুন আমার হাজব্যান্ডকে চটজলদি এটা দিয়ে দিই, পরে আপনাদের সাথে আর কথা হচ্ছে। সন্ধ্যেবেলা চা নিয়ে প্রতিদিনই আসি, ওটা নতুন করে না, পড়াতে পড়াতে। তবে আজকে পড়ার সংখ্যাটা কমে গেছে, এতজনের মধ্যে 2জন ছোটো ছোটোরাই এসছে, তো তাদের নিয়ে আজকে পড়ালাম। আর বিকেলবেলা পড়ানো ছিল, দুপুরে পড়ানো ছিল, যারা ইংলিশ মিডিয়াম সেগুলো তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলুন, 3 কাপ চা, আর এখানে একটুখানি বেগুনি আছে, তো সেটা দিয়েই আজকে ঝোলে এসে। আর একজন পড়াশোনা করছে, অনেকক্ষণ চা পায়নি, এখন দেখছেন কম্বল টম্বল নিয়ে কিন্তু রয়েছে। ঠান্ডা লাগছে, কোনো সময় কম লাগে, কখনো বেশি লাগে। আমরা টাইপ 3, আমি টাইপ 3। আমার মোটামুটি ঠান্ডা লাগে, আজকেও ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে পড়ে আসার সময় ভালো ঠান্ডা লাগছিল, মাথায় মাফলার দিয়ে এসেছি, আমার একটুতে ঠান্ডাটা লেগে যায়। কুয়াশা পড়েছে দেখেছো? হ্যাঁ, সকালে আপনাদের দেখালাম তো, সকালে ভালো কুয়াশা পড়েছিল, অনেকক্ষণ ধরে কুয়াশাটা ছিল, মোটামুটি 9:30। ঠিক আছে, চলুন, কেউ এসছে, দেটা খুলি। এটা দেখছেন আজকে ফেয়ারলি থেকে এই লঞ্চটা যাচ্ছে, এই লঞ্চটা দারুণ সুন্দর সাজানো আছে। আমার হাজব্যান্ড ফিরছিল তখন ফেয়ারলিতে, তখন দেখতে পেয়েছে এতে একটা ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছিল, আর তাতে কিন্তু দারুণ সুন্দর পার্টি হচ্ছে। এখানে নানা রকম খাবার দাবারও ব্যবস্থা হয়, দূর থেকে তুলেছে। আর সামনে যে লঞ্চটা আসছে সেটা করে আমার হাজব্যান্ড ফিরবে, কিন্তু দূর থেকে এটা যাচ্ছিলো, দারুণ সুন্দর। ভেতরে গান বাজনা হচ্ছিলো, যদিও দূর থেকে এটা শোনা যাচ্ছিল না, কিন্তু দারুণ সুন্দর। মানে ফেয়ারলিতে এখন প্রায় এরকম হয়, শীতকালে যে কেউ 2 ঘন্টার জন্য 150 টাকা করে নেয়। গঙ্গাবক্ষে আপনারা ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন, খেতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা সুন্দর, সব রকম জায়গায় বেড়াতে তো যাই আমরা, কিন্তু এরকম একটা বেড়ানোটা একটু অন্যরকম। আর সবচেয়ে বড় কথা, রাত্রিবেলা গেলেই ফেয়ারলি লঞ্চটায় এত আলো দেখার মতো। উঠে রুটি করাই ছিল, তো চিকেনটা করা ছিল না, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প কিছু চিকেন প্রত্যেক দিনই যেমন করি, অল্প করে করে করি, যেটা এই যে চিকেনটা একদম ম্যারিনেট করে রেখেছিলাম। শুধু এখন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন,
চিকেন কারি মশলা সব দিয়ে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নেবো। তারপরে একটু সস দিয়ে ভালো করে চাপা দিয়ে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি, একেবারে ভালো করে এটাকে কষবো। তারপর এটাকে জল দেবো না, কিন্তু কোনো চিকেনে জল দেবো না, দিয়ে একেবারে মাখা মাখা করে নামিয়ে দেবো। চলুন, দেখতেই পাচ্ছেন এটা ভালো করে কষাবো, তারপরে দেখা যাবে। দেখছেন আমার চিকেন অলমোস্ট রেডি। জল মনে মনে একেবারে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর সার্ভ করব। চলে এলাম বন্ধুরা রাতে একটুখানি নিজেদের মধ্যে গল্প করতে। হাজব্যান্ড অফিস থেকে এলো। আজকে আপনাদের দেখিয়েছি ও ফেরার সময় হাওড়ায় ফেয়ারলির ম্যারেজ পার্টি বেশ ওখানে একটা লঞ্চের মধ্যে একটা ছোটোখাটো পার্টি হচ্ছিল লঞ্চের মধ্যে। তো আগে কিন্তু সব ছিল না, এখন কিন্তু আমাদের ফেয়ারলি মানে লঞ্চে করে ওখানে বড় বড় লঞ্চগুলোতে কি সুন্দর সুন্দর করে আলো লাগানোর চেষ্টা আপনাদের দেখালাম। ওখানে ছোটোখাটো অনুষ্ঠান হয় প্রায় নাকি। আর এখন এই শীতকালে সিজনে কিন্তু ওখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনারা যে কেউ ওখানে ঘোরানো হয় 150 টাকা দিয়ে বা একটু বেশি করে। হ্যাঁ, ভেতরে সমস্ত ছোটোখাটো স্টল দিয়ে খাওয়া দাওয়া হয় এবং গঙ্গাবক্ষে পুরোটা ঘোরানো হয়। 2 ঘন্টা ঘোরানো হয়। ভীষণ সুন্দর। কিন্তু আমি জানি না, আমার ইচ্ছা আছে কোনোদিন যদি হয় তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, শিপিং থেকে ছাড়ে। আজকে আমার হাজব্যান্ড সকালে ফেরার সময় আপনাদের দেখিয়েছে। বলো কিরম কি। আমি তো ফেয়ারলির লঞ্চ থেকে উঠেছি, আর ওটা শিপিং থেকে গিয়েছিল, তাই জন্য বেশি খুব মানে দূরত্ব হয়েছে, আমি কাছ থেকে তুলতে পারিনি। তাও যতটুকু পেরেছি আপনাদের দেখালাম। ওটা হচ্ছে ম্যারেজ পার্টি হচ্ছিল, সেই ম্যারেজ পার্টিতে সমস্ত গান বাজনা হচ্ছিল, কিন্তু দূর থেকে তো যে গানের আওয়াজটা অতটা স্পষ্ট হয়নি। না এসে ভালোই হয়েছে গানের আওয়াজটা। সুন্দরভাবে লঞ্চটাকে সাজিয়ে রেখেছিল। হ্যাঁ, সেটা দেখলাম, দারুণ সুন্দর সাজানো হয়েছে, একদম সুন্দর। এবং অনুষ্ঠানটাও হচ্ছে বিয়ের অনুষ্ঠানটাও হচ্ছে। এর আগেও আমাকে একদিন দেখিয়েছিল, তো আজকে আপনাদের দেখালাম এরকম ছোটখাটো লোকেরা বেশ ভালো। এরকম বেশ এমনি টুকটাক তো আমরা শীতকালে সবাই বেড়াতে যাই, তবে গঙ্গাবক্ষে লঞ্চে একটু ভ্রমণ কিন্তু আলাদা রকম খাওয়া দাওয়া ব্যাংককে আমরা করেছি। হ্যাঁ, ব্যাংককে ক্রুশের মধ্যে ছিলাম আমরা। ব্যাংককে আমরা গেছিলাম যখন, তখন বড় বড় ক্রুশের মধ্যে খাওয়া দাওয়া নাচ গানা একটা আলাদা রকম ছিল। তো সেসব বাইরেকার দেশে বাইরের মতন। কিন্তু আমাদের এইখানেও যে কলকাতার বুকে ব্যাংককে হলে কি হবে, ব্যাংককের ভাষাতে হিন্দি গানই করছিল। হ্যাঁ, না সেটা এখানেও সেরকম হয়, সেটা আপনাদের দেখালাম। তো চলুন, রাতে আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা ডিনার নিয়ে। একটু আগে দেখালাম যে চিকেনটা ছোট ছোট কুচু কুচু চিকেন, ওটা যেটাকে আমি চটপটা চিকেন বলি, সেটা চটজলদি মাঝে মাঝেই বানাই। রাতের বেলা রুটি দিয়ে ভালোই লাগে, তো তার জন্যে সেটা বানিয়ে ফেললাম। আর ভাত রুটি দুটোই আছে। না, পরোটা করিনি, আজকে রুটি করেছি। চলুন, এখানে একদম এই চিকেনটা একদম কুচো চিকেনে চটপটা চিকেন, শসা পেঁয়াজ কুটেই রেখেছি, লেবুও দিয়ে রেখেছি, রুটি আর ভাত, এই দিয়ে আজকে রাতের ডিনারটা আশা করি। আর একটু মিষ্টি আছে, বার করে এনে ফ্রিজে, একটু বার করে মাইক্রোওভেনে একটু গরম করে নেব, তারপরে দিয়ে দেবো ওদের। আর যেটা বলছিলাম যে মানে সকালে উঠতে হয়, সারাটা দিন পড়ানো, তারপরে রান্নাবান্না সব কিছু একাই করতে হয়। তা কীভাবে দিনটা কেটে যায় নিজেই বুঝতে পারি না। তবে হ্যাঁ, পড়ানো আছে বলে হয়তো বেশি করে দিনটা কেটে যায়, না হলে ছেলের পরীক্ষা, সে এখন খুব পড়াশোনা করছে, তার মতন সে। আর কি বলবো, তো চলুন আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে আপনারা আমার সঙ্গে আছেন এইটুকুনি ভরসা, তো এইভাবেই থাকবেন আমার পাশে আর কি। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।